আসসালামু আলাইকুম। আমি আশরাফুল ইসলাম নোমান রাইড উইথ অ্যাশ পেজ থেকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটি হচ্ছে আপনার গ্রামীণ রাস্তা, প্রাকৃতিক পরিবেশ। অন্যান্য ভিডিওতে যাই থাকে সেই একই রকম, কিন্তু রাস্তাটি নতুন। এই রাস্তাটি আসলে আমাদের সোনারগাঁয়ের কোনো এক গ্রামের মাঝ দিয়ে অবস্থিত। আপনারা যারা চিনেন এটি কোন গ্রামের মাঝে বা পাশ দিয়ে অবস্থিত একটু কমেন্টে জানাবেন অবশ্যই। এই দেখতে পাচ্ছেন আমাদের শৈশব। আমরাও ছোট সময় যখন ছিলাম তখন এইরকম বন্ধুরা মিলে অনেকগুলো সাইকেল নিয়ে ঘুরতে বের হতাম। তাদেরকে দেখে আমাদের আসলে শৈশবের সেই স্মৃতি মনে পড়ে গেল। আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন আমার একটি সাইকেল ছিল। স্কুলের ড্রেস, তারপর স্কুল ব্যাগ কাঁধে করে নিয়েই এই সাইকেল দিয়ে স্কুলে যেতাম। তো মনে পড়ে গেল তাদের এই বন্ধুদের সাথে সাইকেলের আড্ডা দেখে। আমার বন্ধু ছিল খুব কাছের একজন, এখন জীবিকার তাগিদে প্রবাসে থাকে। খুব কাছের একজন বন্ধু ছিল রাকিব। এ হচ্ছে আপনার ওরা আমার সাইকেল ছিল একই রকম, আর আমাদের রেস ছিল কে কার থেকে আস্তে সাইকেল চালাইতে পারে। পুরোই ভিন্ন রকম একটি অনুভূতি। হঠাৎ ওদেরকে দেখে মনে পড়ে গেল যে আমিও ছোটোবেলায় এরকম সাইকেল চালিয়েছি, আমাদের গল্পটাও এরকম ছিল। তো আসলে কিছুটা আবেগী হয়ে গেছি। যাই হোক, সবারই শৈশবে অনেক স্মৃতি আসে, স্মৃতি নিয়ে আসলে মানুষ বেঁচে থাকে। এই রাস্তাটি আসলে খুবই চমৎকার। রিসেন্টলি মনে হয় 1-1.5 বছর মধ্যে হয়েছে আর কি নতুন করে পাকা। এর আগে মাটির রাস্তা ছিল। তো মাটির রাস্তা হলে আরেকটু বেশি ফিল আসতো, মাটির গন্ধ আসতো, ধুলাবালি, অন্যরকম একটা ফিলিংস। এই যে বাম পাশে ফুটবল খেলতেছে, এইরকম আসলে গ্রামীণ রাস্তায় পথ চলতে গেলে এরকম অনেক কিছু আপনার সামনে আসবে। কেউ হয়তো ফুটবল খেলতেছে, কেউ একপাশে ক্রিকেট খেলতেছে। গ্রামে যারা আছে চায়ের দোকানে দাদা, তারপরে চাচারা আড্ডা দিতেছে, একটু অন্যরকম ফিলিংস। হঠাৎ করেই দেখবেন যে রাস্তার মাঝে গরু দৌড়ে আসছে, তারপরে রাস্তার পাশে ছোট ছোট ছেলেমেয়েরা খেলাধুলা করতেছে। আসলে খুব বৈচিত্র্যময় গ্রামীণ রাস্তা। যারা এই শহরে থাকেন তারা যদি কখনো সময় পান অবশ্যই চলে আসবেন। এই যে দেখেন একজন সাইকেল নিয়ে আসতেছে, খুব জোরে সাইকেল নিয়ে আসতেছিল। আমি ওর দুরন্ততা দেখে আমি আস্তে করে ব্রেক চেপে একটু সাইড দিয়ে দিলাম। যেটা বলতেছিলাম যে যারা শহরে থাকেন, যদি কখনো সময় হয় গ্রামে আসবেন, অনেক ভালো লাগবে। আসলে গ্রামের এই বাতাস, গ্রামের এই প্রকৃতি আপনাকে আসলে অনেক সুন্দর একটি অনুভব প্রকাশ করাবে আশা করি। আর এই রাস্তাটি যারাই চিনেন অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এই যে আমি যখন ভিডিও করতে আসতেছিলাম তখন আমার দিকে হা করে তাকিয়েছিল। আসলে এটাই আমাদের শৈশব, আমরা এরকম করতাম। আমরা যখন দেখতাম যে আমাদের সামনের দিকেও একটা বাইক নিয়ে যাচ্ছে, কি বাইক নিয়ে যাচ্ছে, ওই বাইকটা আসলে রিড করতাম। এটাই সব স্মৃতিচারণ মনে পড়ে গেল। আর গ্রামীণ রাস্তায় হাঁটতে গেলে এরকম ছোট ছেলে মেয়ে পাবেন, একটু সাবধানে রাইড করতে হবে। আর বলতে বলতেই গ্রামীণ রাস্তা ছেড়ে এখন একটু আর কি মেন রাস্তার দিকে চলে আসছি। খুবই চমৎকার একটি দৃশ্য। এই যে এখান থেকে যদি আপনি একদম ভিউ নেন বর্ষাকালে, এখান থেকে একদম মেঘনা নদীর আপনি পানি দেখতে পাবেন। তো এখন যাব আমার এলাকার দিকে, ডান পাশে। হয়তো এখন ভিডিও দেখতে দেখতে আপনারা রাস্তাটি অবশ্যই চিনে গেছেন। আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর পরন্ত বিকেলে সূর্য ডুবে যাচ্ছে, আমারও প্রায় ভিডিওটি শেষ প্রান্তে। আজ আপনাদের কাছ থেকে এখন বিদায় নিতে হবে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটি নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। আর যদি কারো ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।